আমরা দেখতে পাচ্ছি যুবক কিন্তু আবার আমাকে ব্যাক কল ভাই দুধ খাই বাসা কোথায় ভাই আমার বাসা টাঙ্গির পার ভাই 55 টাঙ্গির পার আপনাকে আটক করে নিয়ে যাচ্ছে নাকি বাসায়? আমরা দেখতে পাচ্ছি যে এক যুবককে কিন্তু এই মুহূর্তে পুলিশের আমরা দেখতে পাচ্ছি যুবক কিন্তু আবার দর্শক গাজীপুরে এনসিপির পদযাত্রা ঘিরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এক যুবক তিনি সড়কে একটি সড়ক অবরোধ করে এনসিপি বিক্ষোভ করছেন এমন দাবি নিয়ে তিনি একটি প্লেকার্ড নিয়ে আমাকে ব্যাক কল ভাই আমার বাসায় নিয়ে যাইবো আমাকে ব্যাক কল ভাই দুধ খাই কি সমস্যার জন্য নেমে গেলেন? আপনার নামটা কি ভাই একটু বলবেন? আপনার নাম কি বলেন? ঠান্ডা হোক, তোমার যে দাবি, তোমার যে বক্তব্য সেটা তুমি দাও, সমস্যা নেই। না বক্তব্য দিচ্ছি, আমি তো কোনো ইয়া করতেছি না। আমি আপনাদের চরমভাবে সমর্থন করি। ওকে, না না ঠিক আছে, ওর বক্তব্য দিবে, এটা নিয়ে তো সমস্যা নেই। নরমাল তো আছি ভাই, কিন্তু আমার এইভাবে ভাই এইদিকে নিয়ে যাও, আমার বাসা পৌঁছে দিবে। টাঙ্কির বার তো এইদিকে না ভাই, ছোট দিকে থাকবে। ঠিক আছে, তুমি তো ঠিক আছে ভাই, আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। থাকবা, সমস্যা নেই, তুমি থাকো, চা খাও, আসো আমার সাথে আসো। আচ্ছা, আপনাকে পুলিশের গাড়িতে উঠেছিল কেন, কি জন্য? আরে ভাই একটু ভাব দেখাই তো, এটাই বলেন একটু তাদেরকে। থানা থেকে নিয়ে দৌড় মারতে স্যার, তার কিছু করতে পারতো না। আপনাকে কি মানে কেন, কি কারণে আপনাকে ইয়ে করছে, কি করছিলেন আপনি? ভাই আপনারা একটু সরেন না ভাই, একটু সরেন। এই ভাই এই ভাই একটু সরেন তো, এই সরেন, এই ভাই আপনারা একটু সরেন, মিডিয়ার দরকার নাই। সরেন। এই ভাই আপনি কি পরিচিত? না, আমার পরিচিত, মনে পরিচিত না, কথা ভালো লাগছে, কথা বলতেছি আমরা এইটুকু। আমি এনসিপি নেতা, কি সমস্যা? আমি যমুনা। এখন ধরেন এখানে হলো শিববাড়ি, এখানে হলো সদর। আচ্ছা আচ্ছা, এখন আপনাদের প্রোটোকলের কারণে রিক্সাগুলো যাইতে পারতেছে না। আর আপনারা যে জায়গায় আর কি ট্রাকগুলো যে সকালবেলা যে কাজগুলো করা হইতেছে বা রাস্তার মধ্যে সমাবেশটা করা হইতেছিল, এটা তো অস্বীকার করতে পারবেন না। ওটা রাজবাড়ি মাঠে করে নিলে ভালো হইতো। রাস্তার কারণে কি হচ্ছে, এই দিক দিয়ে হচ্ছে আমরা আপনার মারতা, হানকাটা, তারপর আরো ভিতরে কাপাসিয়া, কালীগঞ্জ এই দিকে যাওয়া যায়। এখন ওই দিকের লোকজন এখানে এসে সাফারে পড়তেছে, ঘুরে যাইতে হইতেছে বা গাড়ি পাইতেছে না, অনেক রুগী আছে। হ্যাঁ, এখন এই রুগীরা তো সব এইদিকে যাবে, এখন গাড়ি না থাকলে রুগীরা যাবে কিভাবে? আচ্ছা আচ্ছা, আবার রাস্তায় যদি কিছু হয়, এটারও একটা ইয়ে আছে। এর জন্য আমি বলতেছি আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে যে আপনারা রাস্তাটা না করে এই জিনিসটা আপনার রাজবাড়ি মাঠে করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না, আমরা যেটা হয়েছে যে আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে যে এই যে রাস্তাটা, এখানে যে মোড়টা, এখানে যেটা প্রোগ্রাম করতেছে, আমাদেরকে বলছে যে এখানকার যারা আমাদের নেতৃবৃন্দ, ওনারা আমাদের কনফার্ম করছে যে এইটার বিকল্প রাস্তা আছে। পুলিশও আমাদেরকে এটা কনফার্ম করছে, বুঝতে পারছো? বিকল্প রাস্তা থাকার কারণে সাময়িকভাবে আমরা ওই জায়গাটা প্রোগ্রাম। হ্যাঁ, কিন্তু বিকল্প রাস্তাটা আছে, ভালো কথা, কিন্তু আমাদের তো আজীবন এই পর্যন্ত ঐতিহাসিক যতগুলো প্রোগ্রাম করছে। ও আচ্ছা, এখানে পার্থক্যটা আমি তোমার, পার্থক্যটা হচ্ছে যে আমরা তো ভাই সমাবেশ করতেছি না, আমরা পদযাত্রা। আমরা এখানে ধরো এক একটা জায়গায় আমরা বেশিক্ষণ স্টে করতে পারি না। আর আমরা যদি ওই যে তুমি যেটা সমাবেশ করতে বলতেছো, যে মাঠে, ওই মাঠের জন্য ধরো আমরা যখন বড় বড় মাঠগুলোতে যখন প্রোগ্রাম করি, তখন আমরা কি করি, একটা প্রস্তুতি নেই, আলাদা করে ওই জায়গাটাকে নিয়ে চিন্তা করি। আমরা তো একটা জায়গায় বেশিক্ষণ স্টে করতেছি না, এটা পদযাত্রা। এখানে জাস্ট হচ্ছে এই জায়গায় দাঁড়াবে, আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলে শেষ। মানে এই জায়গায় মাঠের যে প্রস্তুতিটা আমরা কিন্তু সেটা নেই।